আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো ঢাবি বি ইউনিটে সায়েন্স, আর্টস এবং কমার্স থেকে কাটমার্কস আলাদা আলাদাভাবে কত হতে পারে, পাশাপাশি ঢাবি বি ইউনিটের রেজাল্ট কবে দিতে পারে, এমসিকিউ এ কত পেলে রিটেন খাতা দেখতে পারে এবং তোমরা কী কী বিষয়ে সাবধানতা অবলম্বন করবে। প্রথম কথা হচ্ছে, কাটমার্কসের ব্যাপারটাকে আমরা যত সহজভাবে দেখি, বিষয়টা কিন্তু আসলে ততটাও সহজ না। কেন? 2023-24 সেশনে আমি সায়েন্স থেকে বি ইউনিটে পেয়েছিলাম হচ্ছে 85.25। আমার একটা ফ্রেন্ড আর্টস থেকে পেয়েছিল 85.75। এখন ভাবো, সায়েন্স বা আর্টসের কথাই যদি বলি, কার পজিশন আগে হওয়ার কথা? অবশ্যই আমার ফ্রেন্ডের। কিন্তু আমার পজিশন সায়েন্স থেকে ছিল হচ্ছে 138, আর তার পজিশন আর্টস থেকে ছিল হচ্ছে 241। আরেকটা উদাহরণ দিই, আমার আরেকটা ফ্রেন্ড, সে আর্টস থেকে পেয়েছিল 88.66, আর আরও একটা ফ্রেন্ড, সবাই আসলে আমার ফ্রেন্ড, মানে আমি আমার ডিপার্টমেন্টের কথা বলছি, সে কমার্স থেকে পেয়েছিল 89.75। এখন ভাবো, তাদের মধ্যে যে পজিশনের গ্যাপটা আছে, এটা কত হতে পারে? মানে তোমরা গেজও করতে পারবা না। যে কমার্স থেকে পরীক্ষা দিয়েছিল তার পজিশন ছিল 5ম, আর যে হচ্ছে তোমার আর্টস থেকে পরীক্ষা দিয়েছিল তার পজিশন ছিল 243। বুঝতেই পারছো। এখন কাটমার্কসের ব্যাপারটাও আসলে এরকম, সায়েন্স থেকে একটা হয়, আর্টস থেকে একটা হয়, কমার্স থেকে একটা হয়। যেহেতু কমার্সের সিট খুবই কম, তাই বলতে পারো যে কমার্সের জন্য কাটমার্কসটা একটু বেশি হয় সায়েন্স বা আর্টসের তুলনায়। তাহলে এবছর কাটমার্কস কত হতে পারে? সায়েন্স থেকে যদি বলি 72 থেকে 75 ধরতে পারো। তারপর হচ্ছে তোমার আর্টস থেকে যদি বলি 78 থেকে হচ্ছে 80+। দেন হচ্ছে কমার্স থেকে 80 থেকে 82+ বলতে পারো। এখন এক্স্যাক্ট যে এটাই হবে এমন কিছু না, এটা কখনোই বলা সম্ভব না যে এক্স্যাক্টলি কাটমার্কস এটাই হবে। এখন আমি তো আর খাতা দেখছি না, বুঝতেই পারছো। আমি কিভাবে তাহলে কাটমার্কসের কথাটা বলছি? বিগত বছরের প্রশ্ন দেখেছি, এবছরের প্রশ্ন দেখেছি, ভালোভাবে অ্যানালাইসিস করেছি যে হচ্ছে বিগত বছরে কাটমার্কস কত ছিল, তারপর হচ্ছে বিগত বছরের আগের বছরগুলোতে কাটমার্কস কত ছিল। তো সব কিছু অ্যানালাইসিস করে আমি আসলে বলছি। তো হেরফের হতে পারে, 1 বা 1.5 এরকম হেরফের হতে পারে। এখন কথা হচ্ছে, সেখানে কিন্তু আরেকটা কথা আছে। শেষের দিকে এমন কিছু ডিপার্টমেন্ট আছে যেগুলোর জন্য পজিশন অনেক দূর পর্যন্ত যায়, যেরকম হচ্ছে তোমার মিউজিক ডিপার্টমেন্ট। এর জন্য এর আগের বছর পজিশন প্রায় 3000+ পর্যন্ত চলে গিয়েছিল। তো সেই হিসেবে যদি তুমি অ্যাভারেজে যে সাবজেক্টগুলো আছে সেগুলোর কথা বলো, এর জন্য আমি সায়েন্স, আর্টস এবং কমার্সের জন্য যে কাটমার্কসের কথা বলেছি এটাই। কিন্তু শেষের দিকে এই যে সাবজেক্টগুলো যেগুলোর জন্য পজিশন অনেক দূর পর্যন্ত যেতে পারে, এদের জন্য কিন্তু কাটমার্কসের অনেক হেরফের হতে পারে। ধরো অনেক দূর নিচে পর্যন্ত চলে আসলো। সায়েন্সের কথা যদি বলি 70+, বা হচ্ছে তোমার আর্টসের কথা যদি বলি আমি বলতে পারো 74-75+, এরকম অনেক কিছুই হতে পারে। বিষয়টা আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এখন কথা হচ্ছে, রেজাল্ট কবে দিতে পারে? সার্কুলারে একদম সুন্দর মতো উল্লেখ করে দেওয়া আছে, ভর্তি পরীক্ষার 4 সপ্তাহের মধ্যে রেজাল্ট দিয়ে দেবে। আমাদের সময় একটু লেট হয়েছিল, কারণ 3টা ইউনিটের রেজাল্ট, 3টা না সরি, সব ইউনিটের রেজাল্ট আর কি আইবিএ বাদে একসাথে দিয়েছিল, এই জন্য একটু লেট হয়েছিল। তো তোমরা আশা রাখতে পারো 4 সপ্তাহের মধ্যে দিয়ে দেবে। এবার আসি হচ্ছে এমসিকিউ কত পেলে রিটেন খাতা দেখবে। তো আমি পেয়েছিলাম হচ্ছে 35.75 সম্ভবত এমসিকিউ। আমাকে অনেকেই বলেছিল জানো, যে 37-38 না পেলে রিটেন খাতা দেখবে না, আপনার চান্স হবে না। তো আমি এত টেনশনে পড়ে গিয়েছিলাম, তখন তো আমি জানি না যে আমার খাতা আদৌ দেখবে কি না। পরবর্তীতে দেখো কি হলো, আমার পজিশন 138 এবং আলহামদুলিল্লাহ আমি একটা ভালো সাবজেক্ট নিয়ে পড়ছি। তাহলে রিটেনে আসলে তোমরা যেরকমই মার্কস পাও না কেন, এমসিকিউতে একটা মিনিমাম মার্কস পেতে হবে। সেটা কত? 24 হচ্ছে পাস মার্ক। এখন 24 পেলেই যে খাতা দেখবে এমন কোনো কথা নেই, 24-এর থেকে বেশি পেতে হবে। কেননা টপ বলতে পারো যে 10,000+, বা বলতে পারো যে 10,500, 11,000-এর খাতা তোমার হচ্ছে দেখে। এক্ষেত্রে এই যে এমসিকিউর মার্কসটা কত পর্যন্ত নেমে আসে, এটা 2022-23 সেশনে আমি দেখেছিলাম। একজন সম্ভবত ভাইয়া, উনি 31.75 পেয়েছিল এমসিকিউয়ে, এবং উনি সম্ভবত রিটেনে কত পেল আমি জানি না। মোট পেয়েছিল হচ্ছে 75.75, এবং 700+ তার সিরিয়াল এসেছিল। কোন ইউনিট থেকে এটা যদিও আমি জানি না। কিন্তু দেখো 31.75 পেয়ে খাতা দেখেছে। সেইখানে আমাকে অনেকে বলেছিল যে 37-38 না পেলে আপনার খাতা দেখবেই না। ব্যাপারটা বুঝতে পারছো? তো তোমার যদি 30+ থাকে তাহলে তুমি আশা রাখতে পারো। এমনটা বলছি না যে খাতা দেখবেই, বাট আশা রাখতে পারো। আশা রাখা তো দোষের কিছু না, তাই না? কিন্তু অন্যান্য ইউনিভার্সিটির জন্য পড়াশোনা করো। আর কত মার্কস হলে তুমি হচ্ছে সেফ জোনে আছো?
বলতে পারো যে 34 বা 35 প্লাস, একটু হেরফের হতে পারে। বারবার বলছি যে একদম গ্যারান্টি দিয়ে কোনো কিছু আসলে বলা যাচ্ছে না, আমি তো খাতা দেখছি না, তাই না? এখন বলি কোন কোন বিষয়ে সাবধানতা অবলম্বন করবে। আমার কথা আমি বলি, আমি যখন ঢাবি বি ইউনিটে পরীক্ষা দিয়ে আসি, আমি হচ্ছে ওভাবে প্রশ্ন আর কি মানে মিলিয়ে দেখিনি, আমার ভাইয়া মিলিয়ে দিয়েছিল। তো পরবর্তীতে 20 দিন পর আমার তো আগ্রহ জাগা শুরু করে যে আমার রেজাল্ট কী হতে পারে। আমি বিশ্বাস করো কত গ্রুপে পোস্ট দিয়েছি আমি হিসাব করে তোমাদের বলতে পারবো না। তারপর এক একজন কমেন্ট করা শুরু করে, আপনার তো চান্স হবে না, আপনার তো চান্স হবে না, আপনার রিটেনে এত আসতে পারে, রিটার্নে এত আসলে তো আপনার চান্স হবে না। তো এইসব কথা শুনে শুনে আমার গুচ্ছের জন্য প্রিপারেশন নেওয়ার কথা ছিল। বিশ্বাস করো আমি একটা দিনও প্রিপারেশন নিতে পারিনি ভালো করে, একটা দিনও না। আমার সব বই কেনা ছিল, কিন্তু আমি একদিনও ভালো মতো পড়তে পারিনি। শুধু পোস্টগুলো করতাম আর পোস্টের কমেন্টগুলো দেখতাম। এজন্য যারা হচ্ছে একদম এক্সপার্ট এই বিষয়গুলো অ্যানালাইসিস করেছে তাদের কথা ছাড়া কারো কথা বিশ্বাস করবা না। এখানে আরেকটা বিষয় বলি আমি, আমার একটা ফ্রেন্ড আমাকে বলেছিল যে হচ্ছে একজন 75 পেয়ে ঢাবি বি ইউনিটে কমার্স থেকে টপ করেছে। তো আমরা আসলে এই কাটমার্কসের ব্যাপারগুলো কীভাবে জানি? ওই তো বললাম অ্যানালাইসিস করি, তারপর হচ্ছে তোমার সিনিয়র ভাই আপুদের নক করি যে আপনারা কত পেয়েছিলাম, আপনাদের সময় কাটমার্কস কত ছিল। তারপর হচ্ছে আমাদের ব্যাচমেটদের জিজ্ঞাসা করি, বা জুনিয়র যদি থাকে জুনিয়রদের জিজ্ঞাসা করি, এভাবেই আসলে আমরা জানতে পারি। তো তাকে আমি নর্মালি জিজ্ঞাসা করি, সে আমাকে ওই কথা বলে। তো আমি তখন আসলে কোনো কিছু ঘাটাঘাটি করে দেখিনি। পরবর্তীতে এসে দেখি যে সে আসলে পেয়েছিল হচ্ছে 89.75 এবং তার পজিশন ছিল পঞ্চম। আমার ওই ফ্রেন্ডটা তোমার হচ্ছে ফার্স্টে যে 89 ছিল ওই 89 লেখাটা দেখেনি। তো এই জন্য তোমরা যেটাই দেখো না কেন একটু ঘাটাঘাটি করবে। আমি জানি এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার, তোমাদের এই মুহূর্তে অত সময় নেই, আমি সব কিছুই জানি, কিন্তু তোমাদের মনে তো আগ্রহ জাগে, তাই না? কাটমার্কস কত হতে পারে, কত হতে পারে। একটা বিষয় নিয়ে তোমরা পড়ে থাকলে তোমরা ভাবলে যে হচ্ছে তোমাদের চান্স হবে না, অথচ আমার মতো দেখো আমি ভেবেছি আমার চান্স হবে না, কিন্তু আমি মোটামুটি খুবই ভালো একটা পজিশনে ছিলাম। এজন্য হচ্ছে নিজের কনফিডেন্সটা হারাতে দিও না, একটু হলেও যতটুকু সময় না হলেই নয় ঘাটাঘাটি করে দেখো। আমার কথা আমি যেগুলো বললাম সেগুলো ঘাটাঘাটি করে দেখতে পারো, কোনো সমস্যা নেই। আর রেজাল্ট যাই হোক না কেন নিজের প্রতি বিশ্বাস রাখবা, সবসময় এটা বিশ্বাস করবা যে আল্লাহ তাআলা যা করেন অবশ্যই আমার ভালোর জন্য করেন। ঢাবি মানেই যে সব এমন কিছু না। আমার কথা আমি যদি বলি, আমার তো হচ্ছে বলতে পারো একসময় মনে হতো মেডিকেলই আমার জীবন, মেডিকেলই আমার মরণ, কিন্তু আমার কি মেডিকেলে চান্স হয়েছে? না। তাই বলে কি আমার জীবন শেষ? অবশ্যই না। আমি ঢাবিতে পড়ছি, আলহামদুলিল্লাহ ভালো একটা সাবজেক্টে পড়ছি। তো এই জন্য জীবনে অনেক চান্স আছে, জীবনে অনেক অপশন আছে, লড়াই করে যাও, অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে। হাল ছেড়ে দিও না, চেষ্টা করতে থাকো। আর একটা কথা বারবার বলছি যে কাটমার্কসের হেরফের হতে পারে, এক্স্যাক্টলি আসলে বলা সম্ভব না। ধরো কাটমার্কস একটু কম হলো বা একটু বেশি হলো, আমাকে এসে ধরলা যে আপু আপনি তো এটা বলেছিলেন। তো বুঝতেই পারছো আমি এই বিষয়টা তো আগেই বলে নিয়েছি। এটা আসলে সবারই বলা কথা যারা আসলে কাটমার্কস নিয়ে কথা বলে। তো ভালো থাকো, সুস্থ থাকো, পরবর্তী পরীক্ষাগুলো ভালো মতো দাও।